আন্তর্জাতিক প্রতিরক্ষা জগতে নতুন মাইলফলক স্থাপন করল তুরস্ক। প্রথমবারের মতো হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র টাইফুন ব্লক 4 উন্মোচন করেছে দেশটি। সম্প্রতি ইস্তাম্বুলে অনুষ্ঠিত IDEF 2025 আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলায় প্রদর্শিত এই অস্ত্র শুধু তুরস্কের নয়, গোটা মুসলিম বিশ্বের জন্য একটি গৌরবময় মুহূর্ত। তুর্কি প্রতিরক্ষা প্রতিষ্ঠান রোটেক্সন জানিয়েছে, টাইফুন ব্লক 4 তুরস্কের জাতীয়ভাবে তৈরি দীর্ঘপাল্লার সবচেয়ে শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। 7 টনেরও বেশি ওজনের এই অস্ত্রটি হাইপারসনিক গতি এবং অত্যাধুনিক নির্দেশনা ব্যবস্থার মাধ্যমে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কন্ট্রোল সেন্টার, সামরিক ঘাঁটি এবং শত্রুপক্ষের কৌশলগত স্থাপনা এক মুহূর্তে ধ্বংস করতে সক্ষম। তুরস্কের এই প্রযুক্তিগত অগ্রগতি নিঃসন্দেহে দেশটির প্রতিরক্ষা শিল্পের জন্য এক গর্বের অধ্যায়। এটি শুধু তুরস্কের সার্বভৌমত্ব রক্ষায় নয়, বরং ন্যাটো জোটের সামরিক সক্ষমতা বৃদ্ধিতেও ভূমিকা রাখবে। তবে এখানেই ওঠে এক গুরুত্বপূর্ণ প্রশ্ন। তুরস্ক ন্যাটোর সদস্য, আর ন্যাটো বহুবার মুসলিম দেশগুলোতে আগ্রাসনের ইতিহাস গড়েছে। আফগানিস্তান, লিবিয়া, সিরিয়া কিংবা ইরাকে। প্রশ্ন থেকে যায়, এই উন্নত অস্ত্র কোথায় ব্যবহৃত হবে? মুসলিম ভাইদের বিরুদ্ধে নাকি বিশ্বের সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে? তবে বাস্তবতা হলো, সামরিক সক্ষমতা ছাড়া জাতীয় নিরাপত্তা টিকিয়ে রাখা যায় না। তাই তুরস্কের এই অগ্রগতি মুসলিম দুনিয়ার জন্য একটি আশা, যদি এটি ব্যবহার হয় নির্যাতিতদের রক্ষায়, নিপীড়নের হাতিয়ার হিসেবে। এর সঙ্গে যুক্ত হয়েছে আকাটা সাবমেরিন, লঞ্চ ক্ষেপণাস্ত্র ও গোকবোরা এয়ার টু এয়ার সিস্টেম, যা ইঙ্গিত করে তুরস্ক দ্রুতই একটি পূর্ণাঙ্গ সামরিক শক্তিতে পরিণত হচ্ছে। তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান ও সামরিক নেতৃত্ব যদি এই অস্ত্রকে মুসলিম ভূমির স্বাধীনতা ও আত্মরক্ষার জন্য ব্যবহার করেন, তবে ইতিহাসে তুরস্ক হবে এক ব্যতিক্রমধর্মী শক্তি, যে উন্নত প্রযুক্তিকে মুসলিম উম্মার ঢাল বানিয়েছে। তুরস্কের টাইফুন ক্ষেপণাস্ত্র প্রযুক্তির দিক থেকে এক বিপ্লব, কিন্তু আসল প্রশ্ন হলো, এ অস্ত্রের লক্ষ্য কি হবে? তা কি হবে ন্যায় প্রতিষ্ঠা, না মুসলিমদের বিরুদ্ধে ব্যবহারের পরিণতি? ইতিহাস এ প্রশ্নের উত্তর দিবে।